মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে। মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানে ফুলকড়ি অনুষ্ঠানে আপনাদেরকে আবারও সুস্বাগতম জানাচ্ছি। চলুন অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদ শরীফের একটি ফজিলত শুনে নিই। আল্লাহ পাকের শেষ ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার রাতে এবং জুমার দিনে 100 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার 100টি প্রয়োজন পূরণ করে দেন। এর মধ্যে 70টি আখিরাতের এবং 30টি দুনিয়ার। ছোট্ট বন্ধুরা, চলুন আমরা মুহাব্বত সহকারে একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন অনুষ্ঠান শুরু করার পূর্বে ছোট্ট সোনামণিদের পরিচয় জেনে নিই। ডান দিকে ছোট্ট বন্ধু আপনার পরিচয় দিন। আমার নাম এলিনা হোসেন ওয়াজিহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু আপনার পরিচয়টি দিন। আমার নাম উম্মে আরিয়া নিধি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু আপনার পরিচয়টি দিন। আমার নাম হুমায়রা ইসলাম সায়রা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাম দিকে ছোট্ট বন্ধু আপনার পরিচয়টি দিন। আমার নাম মুসাম্মদ আয়েশা কবির হামিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু আপনার পরিচয়টি দিন। আমার নাম উমরা হুইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট বন্ধু আপনার পরিচয়টি দিন। আমার নাম রিহাতুল আরাবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের ছোট্ট সোনামণিদের পরিচয় জেনে নিলাম। আসুন আমরা এখন অনুষ্ঠানের মূল পর্বের দিকে যাই। সেই সেগমেন্টের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানব। মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আজ যে তথ্য সম্পর্কে জানব তা হলো ঘড়ি। ঘড়ির মাধ্যমে আমরা সময় জানতে পারি। সময় হলো আল্লাহ পাকের খুব বড় একটি নিয়ামত। যারা সময়ের সঠিক ব্যবহার করে না, তারা জীবনে সফল হতে পারে না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দেন, আমিন আমিন। ছোট্ট বন্ধুরা, এবার আমরা যে তথ্য সম্পর্কে জানবো সেটি হলো আম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা সবাই তো আম খেতে ভালোবাসি। আল্লাহ পাক আমাদের নানা রকম ফলের নিয়ামত দিয়েছেন। তার মধ্যে একটি সুস্বাদু ফল হলো আম। আমকে ফলের রাজা বলা হয়। আম খাওয়ার অনেক উপকারিতা রয়েছে, যেমন আম সর্দি ও কাশি থেকে রক্ষা করে, হাড়ের রোগ থেকে বাঁচায়, শরীরের দুর্বলতা দূর করে এবং রক্ত তৈরি করে। ছোট্ট বন্ধুরা, এখন আমরা ছাগল সম্পর্কে জানবো। ছাগল আল্লাহ পাকের একটি খুব সুন্দর ও প্রিয় প্রাণী। ছাগল সম্পর্কে কিছু ভালো কথা। আল্লাহ পাকের অনেক নবী ছাগল পালন করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের গোশত খেয়েছেন। ছাগল খুব দ্রুত মানুষের সঙ্গে বন্ধুত্ব করে
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ছাগলের সম্মান করো এবং তার গা থেকে মাটি ঝেড়ে দাও, কারণ সে জান্নাতি প্রাণী। ছোট্ট বন্ধুরা, আমাদের এই সেগমেন্টটি এখানেই শেষ। এখন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাব, যে সেগমেন্টটি হলো A to Z প্রশ্ন উত্তর পর্ব। মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে। এই সেগমেন্টে উপস্থিত ছোট্ট বন্ধুদের কিছু প্রশ্ন করা হবে, যার উত্তর তারা দেবেন। ছোট্ট বন্ধুরা, আপনারা কি প্রস্তুত তো? ইয়েস। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, জবুরের পর কোন কিতাব নাজিল হয়েছে? যারা যারা পারবেন হাত তুলুন। ছোট্ট বন্ধু, আপনি বলুন। ইনজিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, কুরআনে সবচেয়ে বড় সূরা কোনটি? যারা যারা পারবেন হাত তুলুন। ছোট্ট বন্ধু, আপনি বলুন। সূরা বাকারা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা, আপনাদের জন্য 3 নাম্বার প্রশ্ন, ফজরের নামাজ কয় রাকাত? যারা যারা পারবেন হাত তুলুন। ছোট্ট বন্ধু, আপনি বলুন। 4 রাকাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের জন্য 4 নাম্বার প্রশ্ন, সূরা ইয়াসিনে কতটি হরফ আছে? যারা যারা পারবেন হাত তুলুন। ছোট্ট বন্ধু, আপনি বলুন। 3-4টি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোন নবী চাঁদকে 2 টুকরো করেছিলেন? যারা যারা পারবেন হাত তুলুন। ছোট্ট বন্ধু, আপনি বলুন। আমাদের প্রাণনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আপনাদের জন্য সর্বশেষ প্রশ্নটি হলো, কোন নবীর সময়ে প্লাবনে পুরা দুনিয়া ডুবে গিয়েছিল? যারা যারা পারবেন হাত তুলুন। ছোট্ট বন্ধু, আপনি বলুন। হযরত নূহ আলাইহিস সালামের সময়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের জন্য একটি প্রশ্ন, ফেরেশতাদের সর্দার কে ছিলেন? উত্তর দিতে ভুলবেন না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুরা, আমাদের এই সেগমেন্টটি এখানেই শেষ। আমরা এখন আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাব, যে সেগমেন্টটি হলো অসাধারণ একটি সেগমেন্ট, হৃদয়কে আনন্দে খুশি করা সেগমেন্ট, যেখানে উপস্থিত ছোট্ট সোনামণিরা বিভিন্ন নাতে রসুল শোনাবেন। মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে। এবং সুযোগ হলে আমিও আপনাদের একটি নাতে রসুল শুনিয়ে দিব। ছোট্ট বন্ধুরা, আপনারা কারা কারা পারবেন হাত তুলুন। ছোট্ট বন্ধু, আপনি শুনিয়ে দিন। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका हबीब अल्लाह। जब तलक चांद का झील मिलते जाएंगे, तब तलक जिसने मिलाद हम बनाते जाएंगे, हम बनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। মাশাআল্লাহ, মারহাবা। ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের একটি নাচ শরীফ শুনিয়ে দিই, আপনারাও আমার সঙ্গে পড়ুন। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया। ओ मोहम्मद जीने में मौजूद है,
फूल खिलते हैं पर किसल्ले अला, फूल खिलते हैं पर किसल्ले अला, झूम करके रही है ये बादे शबा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है, जो नबी के पसीने में मौजूद है। छोड़ना तेरा तैबा गवारा नहीं, छोड़ना तेरा तैबा गवारा नहीं, सारी दुनिया में ऐसा नजारा नहीं, ऐसा मंदिर जमाने ने देखा नहीं, ऐसा मंदिर जमाने ने देखा नहीं, जैसा मंदिर मदीने में मौजूद है। ছোট্ট বন্ধুরা, এর মধ্যে দিয়ে আমাদের এই সেগমেন্টটি এখানে শেষ হলো। এখন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাব, যে সেগমেন্টটি হলো নেকির কথা। মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে। নেকির কথা আজকের বিষয় হিংসা না করা। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা হিংসা সম্পর্কে জানবো। হিংসা মানে হলো কারো কাছে কোনো নিয়ামত থাকলে তা তার কাছ থেকে চলে যাওয়ার আশা করা, অথবা সে নিয়ামত নিজের কাছে পাওয়ার কামনা করা। হিংসা করা খুব বড় গুনাহ। হিংসাকারীর উপর আল্লাহ পাক অসন্তুষ্ট হন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা নেক আমলগুলোকে এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠ খেয়ে ফেলে। আমাদের উচিত হিংসা না করে আল্লাহ পাক আমাদের যে নিয়ামত দিয়েছে তার উপর শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক যেন আমাদেরকে হিংসা গুনাহ থেকে হেফাজত করে, আমিন। আমাদের সর্বশেষ সেগমেন্টটি এখানেই শেষ হলো। আজকের অনুষ্ঠানে আমরা অনেক সুন্দর সুন্দর কথা শিখলাম। আল্লাহ পাকের কাছে দোয়া করি তিনি যেন এইসব কথার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে। মুচকি হাসি দিয়ে যাচ্ছ কোথায় সবে, শেখো আর শেখাও তবে খেলার মাঝে।